আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের ভিডিও হতে চলেছে ভিভাসিটি ফুড কোর্ট নিয়ে। ভিভাসিটি ফুড কোর্ট একটা জায়গায় একটা ছাদের নিচে এতগুলা ফুড স্টল একসাথে, এক প্রকার খাবারের মেলা। এত বিশাল একটা জায়গা, যেখানেই চোখ যাবে সেখানেই শুধু ফুড কর্নার আর ফুড কর্নার। কোন খাবারটা নাই এখানে? এখানে যদি কেউ না গিয়ে থাকো তাহলে অনেক কিছু মিস করে ফেলবা। আচ্ছা, এই প্লেসটাতে যে আমরা যাব, এটার যে প্ল্যানটা হয়েছে তার আগের একটা স্টোরি আমি তোমাদেরকে বলি। তো আমি হচ্ছে একদিন একদম খুবই র্যান্ডমলি মানে ফেসবুকে স্ক্রল করতে করতে মাস্টার শেফের একটা এপিসোড আমার সামনে আসে, যেখানে একজন ইন্ডিয়ান তাদের খুবই ফেমাস একটা আইটেম যেটা হচ্ছে রাজ কচুরি, ওটা হচ্ছে গিয়ে শেফদের সামনে তুলে ধরে এবং খুবই প্রশংসা করে শেফরা। এবং আমি যখন ভিডিওটা দেখেছিলাম আমার তো খুবই ফ্যাসিনেশন কাজ করতেছিল যে এই একটা মানে একটা বড় একটা ফুচকা এবং ওইটার মধ্যে কোন ফ্লেভার কোন টেস্টটা নাই, মানে এত কিছু ওনারা দেয়, এত কিছু অ্যাড করে। আমি ভাবতেছিলাম যে ওই জায়গাটাতে যদি আমি থাকতাম, আমি মানে এই জিনিস ট্রাই করে আমি মনে হয় আমি নিজেও এতটাই প্রশংসা করতাম, বিকজ আমার দেখতেই এত বেশি ফ্যাসিনেটিং লাগতেছিল, এত বেশি ইয়াম্মি লাগতেছিল। আমি যখন এপিসোডটা দেখা কমপ্লিট করি, মানে তার ঠিক কিছুদিন পরে আমার কাছে এই ফুড কোর্টটার সাজেশন আসে। একদমই খুবই র্যান্ডমলি, একদমই খুবই সারপ্রাইজিংলি আমার কাছে সাজেশন আসে। এবং আমার যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে কোনো রেস্টুরেন্ট যখন অ্যাকচুয়ালি সাজেশনে আসে, আমি প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে মেনু চেক করি। তো এটার ক্ষেত্রে সেম কাজটা করি, আমি ভিভাসিটির হচ্ছে গিয়ে মেনুটা চেক করি। অ্যান্ড খুবই ফর্চুনেটলি আমার কাছে মেনুতে তাদের হচ্ছে গিয়ে রাজ কচুরির আইটেমটা আমার চোখে পড়ে যায়। প্রথমে আমার মাথার মধ্যে এটা আসে যে আমি এটা কখনো ট্রাই করিনি, আমার এটা ট্রাই করতে হবে। তো সাথে সাথে আমার বেস্ট ফ্রেন্ডকে মেসেজ দেওয়া যে আমি এই জিনিসটা কখনো ট্রাই করি নাই, আমার এটা ট্রাই করতে হবে এবং কুমিল্লাতে এই জায়গাতে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, কবে যাবে বল। সো আমার বেস্ট ফ্রেন্ড তো আমার আগে আরো বেশি পাগল, সে বলে দিল যে পরের দিন যাব, ঠিক আছে আমরা যাই। তো যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি দুইটা জিনিসে খুবই সারপ্রাইজ হই। একে তো হচ্ছে গিয়ে ফুড আইটেমটা ভালো ছিল বা ওই জিনিসটা পাওয়া যাচ্ছে, এটার জন্য একটা সারপ্রাইজ। তার উপর দিয়ে হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট আমি অনেক বেশি সারপ্রাইজ হই। এত সুন্দর একটা জায়গা, এত অ্যাস্থেটিক একটা জায়গা। সো আমি হচ্ছে গিয়ে কোন পাশ থেকে প্রথমে ভিডিও নেওয়া শুরু করব, এই পাশ থেকে ভিডিও নিব আগে নাকি ওই পাশ থেকে নিব, আমি নিজেই কনফিউজ ছিলাম, বিকজ এতটা বড় একটা জায়গা এবং পুরো একটা ফ্লোর নিয়ে ওনারা ফুড কোর্ট করেছেন, যেটা অ্যামেজিং ভাই। আচ্ছা, এই প্লেসটার লোকেশনটা কোথায় আমি সেটা বলে দেই। লোকেশনটা হচ্ছে কুমিল্লাবাসীর খুবই পরিচিত জায়গা, প্রাণের জায়গা, ধর্মসাগর পাড়ের একদমই সাথে, অর্থাৎ বাদুরতলায়। সেখানে যে স্বপ্নের শোরুমটা আছে সেটার 4th ফ্লোরে। সো তোমরা যারা যাওনি, যাও, ঘুরে আসো। এটা আমার অলওয়েজ একটা ডায়লগ হয়ে গেছে যে আমি এটা বলি আমার ভিডিওতে। হ্যাঁ, এখনো বলতেছি, যাও ঘুরে আসো, ভালো লাগবে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি আমার মোস্ট অফ দ্য ভিডিওতে কোনো রেস্টুরেন্টে গেলে অন্ততপক্ষে আমি রেস্টুরেন্টের মেনুটা দেখানোর চেষ্টা করি বা দেখাইও। কিন্তু ভিভাসিটি ফুড কোর্টে গিয়ে আমার অ্যাকচুয়ালি সবগুলো মেনুর ভিডিও নেওয়াটা পসিবল হয়ে ওঠেনি, বিকজ এখানে এতগুলো ফুড স্টল, এতগুলো ফুড কর্নার, সবগুলোতে গিয়ে স্পেসিফিক্যালি তাদের মেনু কার্ডগুলোর ছবি নেওয়া বা ভিডিও নেওয়া অ্যাকচুয়ালি সম্ভব ছিল না। সো তোমাদের যদি কারো ইনকোয়ারি থেকে থাকে যে এখানে অ্যাকচুয়ালি প্রাইস ভ্যালুটা কেমন বা খাবারের দামটা কেমন, সেক্ষেত্রে আমি বলবো যে প্রাইস খুব বেশি না হলেও ডিপেন্ড করে। সো আমি বলবো যে তোমাদের অ্যাকচুয়ালি নিজেরা গিয়ে সেগুলো অ্যাকচুয়ালি ইনকোয়ারি করাটা ভালো হবে। আদারওয়াইজ ইউ গাইস ক্যান চেক দেয়ার ফেসবুক পেজ, বিকজ ওইখানে ওনাদের প্রত্যেকটা মেনু কার্ডের পিকচার অ্যাড করা আছে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আর নিজেরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।